গরমের জন্য স্বস্তিদায়ক কোনো খাবার যদি বলা চলে তাহলে সেটা হচ্ছে এই শাক। কারণ শাকে তেমন তেল মশলা ব্যবহার করা হয় না, সামান্য পেঁয়াজ, মরিচ আর লবণ আর রসুনের সমন্বয়ে এই শাকটা খুব মজা হয়। তো আমি আজকে বাসায় যেহেতু কলমি শাক রান্না করেছি, এই শাক রান্নার ভিডিও আবার দেওয়ার কি আছে, কিন্তু অনেকেই শাক রান্নার যে সবুজ রঙটা থাকে সেটা আনতে পারে না। তো প্রথমে আমি লবণ দিয়ে এটাকে ভাপ দিয়ে নিলাম, অল্প পরিমাণ পানি দিয়েছিলাম, তো পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি। পানিটা একদম সম্পূর্ণ ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই শাকের রং একেবারেই সবুজ থাকবে, একেবারে রংটা নষ্ট হবে না। তো আমি এখানে তেল দিয়েছি খুব কম পরিমাণে। তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ, রসুন আর মরিচের কুচি দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে একদম লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। সেই সাথে একটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। শুকনা মরিচটা দেওয়ার কারণ হচ্ছে একটু ভালো গন্ধ নিয়ে আসে। তো যেই লাল লাল ভাজা হয়ে গেল, আমি শাকটা দিয়ে দিলাম। এটাকে আমি 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট ভাজলে যেহেতু সিদ্ধ করা আছে এটা হয়ে যাবে। কেউ চাইলে শাক কিন্তু এভাবে রান্না করলে রঙটাও দারুণ থাকে এবং সবুজ থাকে। শাক রান্নার কিন্তু আরও প্রসেস আছে, তো আমার কাছে এটা খুব সহজ মনে হয়। এই যে দেখেন, রঙটা একেবারে পারফেক্ট আছে এবং খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়, তেলটাও কম লাগে। তো মোটামুটি গরমের জন্য স্বস্তিদায়ক খাবার হচ্ছে যে কোনো শাক আর কি। থ্যাংকস ফর ওয়াচিং।